দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা। কারা? আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুব সমাজ। যদি যুব সমাজ আল্লাহর ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে, তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয়। এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করে জানে, ঠিক এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে। এই কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্যে দাজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে, ট্র্যাপ। যুবক ভাই একটু ভালো করে শোনেন। প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে, আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, জান্নাতে যাওয়া, এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর। দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে। সারাদিন চিন্তা, একটা চাকরি, একটা ব্যবসা, একটা বাড়ি, একটা গাড়ি, একটা স্ট্যাটাস, অলওয়েজ এই ফিকিরটা, এটাকে আমরা ইংরেজিতে বলি মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা। এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুব সতর্ক থাকবেন, 1 নাম্বার। 2, আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। মেয়ে নারী, এই নারী জাতিকে আপনার সামনে সহজলভ্য করে দেওয়া হয়েছে। অনলাইন অফলাইন যেখানেই যাবেন, নগ্ন নারীকে আপনি সামনেই পাবেন। মাত্র 1000-2000 টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে, এখন রাত কাটাতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু যদি হালালভাবে বিয়ে করতে চান, পদে পদে বাধা পাবেন। আপনি পাবেন না? হালালভাবে বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন, কিন্তু জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না। একটা ছেলে চাইলেই হোটেলে রাত কাটাতে পারে এখন। আর এখন ফ্রি মিক্সিংয়ের যুগ, আর ছেলে মেয়ের অবাধ মেলামেশা। বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের স্বাদ ভোগ করে, মেয়েরা ছেলেদের স্বাদ ভোগ করে। এবং এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মাটিতে, বাড়ছে না? এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যে মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে। খুব খেয়াল রাখবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। 3 নাম্বার, আপনার সামনে দারিদ্রতা, বেকারত্বের একটা হতাশা দিয়ে দেওয়া হয়েছে। দারিদ্রতা, আমার চাকরি হচ্ছে না, ক্যারিয়ার কি গড়ব, বেকার হয়ে থাকলাম, এইসব হতাশা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোনো ক্ষেত্রে পরিবারগুলোও আপনাকে হতাশ করে ফেলছে। এত টাকা পয়সা খরচ করলাম, টাকা পয়সা দিয়ে পড়ালাম, ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলি, এখনও চাকরি করতে পারিস না, কবে বড় হবি, নিজের পায়ে দাঁড়াবি, এই যে মানসিক চাপ, এগুলোতে কিন্তু যুব সমাজ আস্তে আস্তে আল্লাহর পথ থেকে সরে যায়। এবং এরপরে গিয়ে তারা মাদকের কাছে যায়। হতাশা, গার্লফ্রেন্ডের সাথে খারাপ সম্পর্ক, ফ্রি মিক্সিং অ্যাফেয়ার, জেনা, মিউজিক, তারপরে পর্নোগ্রাফি, এগুলোতে আসক্ত হয়ে এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে শান্তি খোঁজে।